ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ হবার কথা রয়েছে। এ বিষয়ে আরো আপডেট আমরা জানতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত সাদিক, অনেকগুলো বিষয় রয়েছে। প্রথমত আপনি বলছিলেন বেলা 12টার সময় হয়তো ইশরাকের ব্যাপারে সেই সিদ্ধান্তটা জানা যেতে পারে, সেই আপডেটটা একটু জানাবেন। এর বাইরে জুবাইদুর রহমানের আপিল শুনানি নিয়েও আদালত কিছু বলেছে, সেই তথ্য একটু জেনে নিতে চাই। সাথে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধেও সাংবাদিকদের যে প্লট বরাদ্দের অনিয়মের মামলা সেটা বাতিল করেছে আপিল বিভাগ, সেই খবর আপনি জানাচ্ছিলেন। সব একত্রে আমাদেরকে আরও একবার একটু জানিয়ে দেবেন সৈকত। রাকিব, আগের সংবাদে আপনাকে জানাচ্ছিলাম যে ইশরাক হোসেনের বিরুদ্ধে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়াতে যে একটি রিট হয়েছিল, সেই রিটের আদেশ 12টার কথা বলেছিলাম এবং কিছুক্ষণ আগে আমি আদালতে গিয়েছিলাম এবং সেখান থেকে জেনে এসেছি যে 12:30 এটার আদেশ দিবেন বিচারপতি আকরাম হোসেন ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। যে বেঞ্চে গতকালকে দীর্ঘ শুনানি হয়েছিল এই মামলাটির। দুপুরে 1টা থেকে যেহেতু শুনানির সময় নির্ধারিত ছিল, 1টা থেকে 2টা, আবার 4টা থেকে 5টা বিকেলে শুনানি হয় এবং যেহেতু দীর্ঘক্ষণ এই শুনানি চলে, বিএনপির পক্ষের আইনজীবী শুনানি করেন, রিটকারী মামুনুর রশিদের পক্ষে আইনজীবী শুনানি করেন, রাষ্ট্রপক্ষের শুনানি করেন এবং সবাই প্রত্যাশা করছেন যার যার জায়গা থেকেই রিটকারীর যে আইনজীবী তিনি দাবি করছেন যাতে শপথ না পড়া হয় তার পক্ষেই নির্দেশনা আসবে। বিএনপির আইনজীবী তাদের সাথে কথা বলেছেন এবং তারা বলেছেন যে তারা যেসব যুক্তি দেখেছেন এই রিট করার এখতিয়ার এই মামুনুর রশিদের নাই এবং তার পক্ষের যে তাদের যে মক্কেল রয়েছে ইশরাক হোসেন তার পক্ষেই এই আজকের আদেশটা হবে। সব মিলিয়ে আমরা হয়তো আর 15 মিনিটের মধ্যেই কিন্তু জেনে যাবে আজকে হাইকোর্ট কি আদেশ দিল, আদেশ কি ইশরাকের পক্ষে আসলো কিনা, তিনি কি শপথ পড়তে পারবেন কিনা, সেই বিষয়গুলো হয়তো একটা সময় আমরা পুরোপুরি বিষয়টি জানিয়ে দিব। আরেকটি বিষয় আপনি বলছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমানের যে দুর্নীতির যে সাজার বিষয়টি, সেটার আবেদন হাইকোর্টের একক বেঞ্চে করা হয়েছিল আগেই, সেটা একদম ডেট ফিক্সড হয়েছে। তার 3 বছরের যে সাজার বিরুদ্ধে যে আপিল করা হয়েছিল সেটা আগামীকাল বৃহস্পতিবার এটা বিচারপতি খসরুজ্জামান হাইকোর্ট ডিভিশন বেঞ্চে সেটা শুনানি হবে। আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি যখন গণপূর্ত মন্ত্রী ছিলেন তখন তিনি মিরপুরের 11 নম্বর যে সাংবাদিক কলোনি যেটা বলি বা সাংবাদিকদের যে প্লট বরাদ্দর যে অনিয়মের যে মামলাটা হয়েছিল দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে যে মামলা করা হয়েছিল, সেই মামলাটা আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সে মামলা থেকে সাজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বা মামলা বাতিল হয়েছে। কিছুক্ষণ আগে তার পক্ষে যে আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন তিনি বিস্তারিত জানাচ্ছিলেন। সব মিলিয়ে রাকিব এখন পর্যন্ত এই খবর, যেহেতু আর 2-1 মিনিটের মধ্যে বা অল্প সময়ের মধ্যে ইশরাক হোসেনের মামলাটি শুনানি শুরু হবে বা আদেশের দিন রয়েছে, এই জন্য সবাই কিন্তু এখন আমরা ওই কোর্টের দিকে আমরা অধিক আগ্রহ হয়েছে এবং কোর্টের বিষয় একটু জানিয়ে রাখি। এজলাস কক্ষে আমি গিয়েছিলাম, সেখানে কিন্তু অনেক আইনজীবী রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেখানে মোতায়েন রয়েছে, নিরাপত্তা যোদ্ধা রয়েছে। একদম সৈকত, আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার করে আসলে সবগুলো বিষয়গুলো জানিয়ে দেওয়ার জন্য। এবং আমরা আসলে অপেক্ষা করছি 12:30টার সময় আদালত ইশরাকের ব্যাপারে যেই বক্তব্যটি দেয় সেটা আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা জানতে পারবো। সহকর্মী সৈকত সাদিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আদালত প্রাঙ্গণ থেকে।